হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলেন আজকে কথা কম কাজ বেশি। চলেন আজকের রান্নায় ঝাঁপিয়ে পড়ি। আর আজকে একটুও নিরাশ করব না। হ্যাঁ, চলেন আজকে আপনাদের জন্য এই ভিডিওতে খুব সাদামাটা কিছু থাকছে। চলেন এক নজরে একটু দেখে নেই ফ্ল্যাশব্যাকে কি থাকছে আজকের ভিডিওতে আপনাদের জন্য। চলেন। রেখেছি এখানে প্রায় 3টা ডিম আমি ফেটে রেখেছি। এই ডিমটাকে এখন ভেজে নেব। আমি এটা দিয়ে দেব আমার লাউ ডালে। কি বলবো, স্মেল অনেক অনেক গুণ বেড়ে যায় এবং স্বাদও অনেক অনেক গুণ বেড়ে যায়। আলু দিয়ে চাইনিজ করলাটা ভাজি করব। ফাঁকি ঝুঁকি আলুটা হাতেই কেটে দিতে হবে। করলা আলু কুচি কুচি করে কেটে এর মধ্যে কিছু হ্যালোপিনো, আমার গাছের ফ্রেশ কিছু হ্যালোপিনো দিয়ে দিয়েছি। একটু লবণ মেখে রেখে দিয়েছি জিনিসগুলো একটু নরম হওয়ার জন্য আর করলার কষটা বেরিয়ে যাওয়ার জন্য। এখন জিনিসটাকে খুব ভালো করে ধুয়ে নিব। লাউ নিয়ে নিয়েছি, ডাল দিয়ে ডিম দিয়ে লাউটা সুন্দর রান্না করব। চলেন করলাটা ধুয়ে নিই। বাবা কেন কান্নাকাটি?
ভিউয়ার্স, কি রান্না করব বলেছি কিনা ভুলে গেছি। রান্না করব গাছের একটু লাউ, মুসুরির ডাল দিয়ে লাউ ডিম দিয়ে রান্না করব, আর এদিকে আলু দিয়ে করলা ভাজি করব। একদম আজকে একদম সিম্পল খাবার, সব কিছু একটু আয়োজন করে নিয়েছি। আজকে একেবারে গ্রাম বাংলার সাদামাটা রান্না, আশা করি আপনাদের ভালো লাগবে। এপাশে করলাটা ভাজি করব, এপাশে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হতে থাক। সমস্যা কি? একবার ঘরে আসতেছে, একবার বাইরে যাওয়ার জন্য কাঁদতেছে। এপাশের চুলায় তেলটা গরম হতে থাক, এপাশে লাউটার জন্য সবকিছু বসিয়ে দিই। বিসমিল্লাহ, প্রথমে দিয়ে দিলাম ডাল। একটু বেশি গরম হয়ে গেছিল। ডালটার মধ্যে দিয়ে দিব লাউ। বিসমিল্লাহ। দিয়ে দিব কিছু টমেটো, কিছু কাঁচামরিচ, সকালে পানি দিয়ে দিব, কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে জিনিসটাকে সেদ্ধ হতে দেব। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব আমার করলা। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার এতে একটু কয়েকটা কাঁচামরিচ লাগবে। কাঁচামরিচ যে কটা ছিল লাউ এতে দিছি, একটু ফ্রেশ। আজকে একেবারেই সিম্পল রান্না। যেহেতু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে নিয়েছি, এর জন্য লবণটা দিব খুব সাবধানে। লবণ আছে ভেতরে, না দিলেও চলবে। আমরা চুলাটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু এটাতে আমার একটু হাই হিট লাগবে। লাউটাতে পানি ওঠেনি, একটু পানি দিয়ে দিই। লাগবে এতে এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। করলা ভাজিটা
কিন্তু একটু হাই হিটেই করবেন, তাহলে গলে যাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে চিড়ে। আপনাদের পেটুক একটু ভাজা ভাজা খেতে চেয়েছে, ওনার পছন্দ মতোই করলাম, আলহামদুলিল্লাহ। ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি তুলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু তেল। এই যে ডিমটা ফেটে রেখেছি, এখানে প্রায় 3টা ডিম আমি ফেটে রেখেছি, এই ডিমটাকে এখন ভেজে নেব। বিসমিল্লাহ। লাউটা সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এটাকে অনেক ছোট ছোট করেও ডিমটাকে ইয়ে করে নিতে পারেন। আমি খুব বেশি ছোট ছোট করব না। সব সিম্পল খাবার আজকে। অনেক সময় আছে না, মাছ গোশ খেতে খেতে আমরা একদম টায়ার্ড হয়ে যাই, একটু সিম্পল খাবার দিয়ে ভাত খেতে চাই। সেই দিন এইরকম একটু হালকা পাতলা যদি আমরা একটু রান্না করে নেই, তা পেটের জন্য ভালো, আর মুখে একটু ভিন্ন একটু স্বাদ আসে। ব্যাস, ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে দিয়ে দিব ডাল। যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, এরকম একটু ফাঁকি ঝুঁকি রান্না করবেন। এখন এটা একটু অল্প হিটে আমি একটু ঢেকে দিচ্ছি। এদিকে কড়াইতে আমি আরেকটু তেল দিব। হ্যাঁ, তেলটা একটু গরম হতে থাক। এদিকে আমি একটু রসুনগুলো একটু ছেঁচে নিই। আগেও বলেছি, এই ছোট্ট কিউট একটা ছেঁচুনি, এটা আমার ননাস দিয়েছে, ছোট ননাস। ভীষণ হেল্পফুল, টুকটাক কাজে আসে। ভয় লাগে কখন জানি ভেঙে যায়, ওরকম মজবুত না, তারপরেও ঠেকা কাজটা চলে, আলহামদুলিল্লাহ। সাইডে দিয়ে দিব একটু গোটা জিরা এবং শুকনা মরিচ। লাউটার মধ্যে তড়কা দিব।
খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটা দিয়ে দিব আমার লাউ ডালে। তরকার গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো। ব্যাস 5 মিনিট এভাবে জিনিসটাকে ঢেকে রাখবো। আর আপনারাও 5 মিনিট আমার জন্য অপেক্ষা করেন। 5 মিনিট পরে আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। তারপরে তো খুব কাছের থেকে দুটো রান্নাই আপনাদেরকে দেখাবো। আজকে নিশ্চয়ই আপনারা হাসতেছেন যে এই এত সিম্পল রান্না, এটা তো আমরা হরহামেশাই করে খাই, এটা আবার দেখানোর কি আছে। তারপরেও মাঝে মাঝে একটু পেটের রেস্ট, শরীরের রেস্ট, ব্রেনের রেস্টের জন্য মাঝে মাঝে খুব সিম্পল রান্নাবান্না করার দরকার আছে, তাই না? তো ঠিক সেই রকমই ঝটপট এইরকম রান্না করে ফেললে দেখবেন যে এগুলোই পরিবারের লোকজন একেবারে আঙ্গুল চেটেপুটে খাবে। সাথে যদি থাকে আচার, আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করেন। আচার, এইরকম লাউ ডাল, আর এইরকম যদি হয় করল্লা ভাজি। তো চলেন ফিরে আসছি 5 মিনিট পরে, অপেক্ষায় থাকেন। হ্যাঁ, আমি একদম ঘেমে টেমে, আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, গাড়িটা বাইরে ধুতে নিয়ে যাওয়ার সময় নাই, যে কারণে নিজেই হাতে যতটুকু পারলাম ধুয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, এখানে করার কিছুই নাই। নিজের জিনিস অনেক সময় নিজেকেই করতে হয়। এটা নট অনলি মি, এখানে এভরিবডি ডুইং সেম থিং। দেখেন আমার টাইগার বেরিয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যাব শাওয়ার করতে। শাওয়ার টাওয়ার করে অলরেডি 3:30 বাজে। একটু রেস্ট নিব, গাটা একটু ঠান্ডা হলে ঠিক 5টার সময় যাব শাওয়ার করতে। এখান থেকে বের হব ঠিক 6:30টায় ইনশাআল্লাহ। 5টায় যদি শাওয়ার করতে যাই তো ইনশাআল্লাহ শাওয়ার টাওয়ার করে একদম 6:30টার ভেতরে আমি রেডি হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আমার শরীরটা একটু ঠান্ডা হোক, সাথেই থাকেন রেডি টেডি হয়ে, তারপরে তো আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকে একেবারে সাদামাটা দুটো রান্না, একদম সিম্পল। এই হচ্ছে আমার চাইনিজ করল্লা ভাজি, আলু দিয়ে একটু হ্যালোপিনো গাছের কাঁচামরিচ দিয়ে সুন্দর একটু করল্লা ভাজি, আর এই হচ্ছে আমার গাছের লাউ ডাল ডিম দিয়ে। ওহ, আর তড়কা দেয়াতে যা সুন্দর স্মেল বেরিয়েছে। যারা রান্না করেন তড়কা দিয়ে তারা তো জানেনই যে যখনই কোনো খাবারে তড়কা দেয়া হয় তখন সেই খাবারের
কি বলবো, স্মেল অনেক অনেক গুণ বেড়ে যায় এবং স্বাদও অনেক অনেক গুণ বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ, খুব আজকে এইরকম স্যাম্পল দুটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, মাঝে মাঝে যেদিন ঘরে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করবে না, খুব সিম্পল শর্টকাট কিছু একটা করে পরিবারের সামনে খাবার দিতে হবে, এমন যদি সিচুয়েশন আসে, তাহলে এই রকম সিম্পল রান্না করে পরিবারের সামনে খাবার দিতে পারেন। একদম গ্যারান্টি দিচ্ছি, সবাই খুশি খুশি মনে আঙ্গুল চেটেপুটে খেয়ে নিবে। তো ঠিক আছে, আজ আর বেশি কথা না, খুব কাছের থেকে দুটো রান্না অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দুটো রান্না দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর আমরা তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পেটুক পরিবারের পাশে থাকবেন। আমি চাই আপনারা পেটুক পরিবারের একজন সদস্য হয়ে সব সময়ের জন্য পেটুক পরিবারের পাশেই থাকেন। তো আল্লাহ হাফেজ।